সকালবেলার এই একটা জিনিস মজা লাগে বেশি, সেটা হইলো যখন আম খুঁজি। আম দেখছেন, ফাঁকা লুকলুককে আম করে। এটা অনেক সময় এই দেখা যায় যে গৃহস্থর আগে অন্য লোকে আসে নিয়ে যায়। এটা পচা আর পাওয়া যায় কিনে দেখি। এটা তো সুন্দরই, আমি প্রথম মনে করছি আর এটা পচা অন্তে না, এটা ক্ষীর, কিন্তু আম তো বালা। তিনটে না, আচ্ছা বাইরে ভাই, শীতে একদম পকম পকম। আচ্ছা গাছ চাইবেন নি? গাছ দেখলে স্যারফা খাইবেন, হাতে বেড় আসবো না, এত মোটা। দেখছেন এই যে এতক্ষণ খুঁজি কয়টা পেলাম? একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। বুঝছেন, বেশিক্ষণ সময় লাগে নাই। যদি আরও সকালে সকালে চাইতাম, মোটামুটি গাছের তলে মোটামুটি 50টা 100টা আম পাওয়া যায়। কিন্তু আমি তো এখন দিনের বাজে 9টা। আচ্ছা এইগুলো তো এই পাশে রাখি, রাতের বেলা যেগুলো পাইছি এগুলো মাঝে মাঝে যখন শোয়া থেকে উঠি প্রস্রাব টস্রাব করার জন্য, তখন এগুলা সামনে পড়ে। পাকাম এক ভল কাটছি, ঠিক আছে। এটা গাছ পাকনা আম, খাওয়ার মজাটা ভাই আলাদা, ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা ভেজাল জিনিস খুব কমে খাই, শাক সবজি থেকে শুরু করে ফলমূল। আমি মনে করি প্রায় সবজি নিয়ে, আপনি যদি মাছের কথা বলেন তাও সেম। আবার গ্রামের মানুষ দেশি মুরগিও কিন্তু বেশি খায় পোলট্রির তুলনায়, হ্যাঁ। তো এদিক দিয়েও ভালো। এই যে আম দেখতেছেন, খুব টেস্টি আম ভাই। গ্রামে অলরেডি আম পাকি গেছে, আর আম যখন পাকা শুরু হয় তখন এটা বেশি দিন থাকে না, 7-10 দিনের ভিতরে এটা শেষ। মানে গাছের আম প্রতিদিন যে পরিমাণে পড়ে, দেখা যায় আপনার এই একটা গাছে, আমার সামনে একটা গাছ আছে, ওইটাতে যে পরিমাণ আম ধরছে প্রতিদিন গড়ে ম্যাক্সিমাম ধরেন 100-র মতো পড়ে আম, 100 পিস। এই নালে বেশি না, 8-10 দিন পড়লে কিন্তু কারবার শেষ, ঠিক আছে। তো যারা খাওয়ার ইচ্ছা আছে ওয়েলকাম, চলে আসেন, ইনশাল্লাহ খাওয়াবো। একদম গাছের পাকা আম, লোকেশন নোয়াখালী, সোনাইমণি, ঠিক আছে।